নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সকলে ভালো আছো। আর আমাদের সোনা বিষ্ণু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে দুপুরে রান্না করব পুঁইশাক কুমড়ো আর মাছের মাথা দিয়ে পুঁইশাক কুমড়ো আজকে আমি রান্না করব। আর কাতলা মাছের একটা সম্পূর্ণ আলাদা রকমের একটা রান্না আমি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো তাহলে রান্নাবান্নাগুলো শুরু করে দিই। ফ্রিজ থেকে মাছটা আমি প্রথমেই বার করে রেখেছিলাম, আর এখন একটু জল দিয়ে ধুয়ে নিচ্ছি ভালো করে। আর মাছ আর মাছের মাথা দুটোই একসাথেই আমি ধুয়ে লবণ আর হলুদ মাখিয়ে নেব। এরপরে কড়াইতে সর্ষের তেল দিয়ে ভালো মতন গরম করে নেব। আর তারপরে প্রথমে আমি মাছের মাথাগুলো ভাজতে দিয়ে দেবো, কারণ মাছের মাথাতে কিন্তু তেলটা একটু বেশিই লাগবে। আর মাছের মাথা ভাজতে অনেকটাই সময় লাগে। গ্যাসটা আমি কমিয়ে দিয়ে ততক্ষণে পুঁইশাক আর কুমড়োটা কেটে নেব। আর পেছনে কখন আমার ছেলে এসে দাঁড়িয়েছে আমি বুঝতেই পারিনি, আর একটু হলেই ও পড়ে যেত। যাই হোক, এখন আমি পুঁইশাক কুমড়োটা কেটে নিচ্ছি। পুঁইশাকের ডাঁটাগুলো কিন্তু অনেকটাই মোটা মোটা, সেই জন্য আমি ওটা মাঝখান থেকে 4টে করে ভাগ করছি। আর ডাঁটা শাক সব কেটে নিয়েছি। আর এখন কাটছি আমি কুমড়োগুলো ছোট ছোট টুকরো করে নেব। আর পুঁইশাক কুমড়োর মধ্যে আমি একটু আলুও দিয়েছি। আর এটা আমি জলে ভালো করে ভিজিয়ে দুবার তিনবার জল পাল্টিয়ে পাল্টিয়ে পুঁইশাক কুমড়ো আলু সব ধুয়ে নিচ্ছি ভালো করে। আর ততক্ষণ আমি কিন্তু মাঝে একবার মাছ ভাজাটা এসে উল্টিয়ে দিয়ে গেছিলাম। আর এবারে মাছ ভাজাটা ভালো মতন হয়ে গেছে, উঠিয়ে আলাদা পাত্রে রেখে দিয়েছি। আর ওই কড়াইতেই যেটুকু তেল ছিল ওর মধ্যে শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি, আর দিয়েছি 5 ফোড়ন দিয়ে পুঁইশাক কুমড়োটা দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। যেহেতু অনেকটা বেশি পরিমাণে একবারে ধরেনি, তো কিছুটা কমে আসবে, তারপরে বাকি পুঁইশাক কুমড়োটা আমি দিয়ে দেবো। আর এদিকে গ্রেটার দিয়ে একটুখানি আদা গ্রেট করে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো। আর এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিচ্ছি জল। এইবার এই মিশ্রণটা আমি ওই পুঁইশাক কুমড়োর মধ্যে ঢেলে দিলাম। এরপরে ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে গ্যাসের আঁচটা কমিয়ে সেদ্ধ হতে দিচ্ছি। অনেকটা বেশ জলও বেরিয়েছে। আর এবারে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা কিন্তু লাস্টে বেটে দিলে বেশি ভালো লাগে, মানে সর্ষে কাঁচা লঙ্কা একসাথে বেটে। যেহেতু সর্ষে আজকে আমি পাউডার ব্যবহার করব, সেই জন্য আমি আর কাঁচা লঙ্কাটা আলাদা করে বাটলাম না। আর পুঁইশাক কুমড়োটা সেদ্ধ হয়ে এসেছে, আর অল্প অল্প জল আছে। এখন দিয়ে দিলাম ওই ভেজে রাখা মাছের মাথাটা। এখন সর্ষে গুঁড়ো কিন্তু বাজারে কিনতে পাওয়া যাচ্ছে, তো সর্ষে গুঁড়োর মধ্যে একটু জল দিয়ে একটা পেস্ট বানিয়ে দিয়ে দিলাম। আর এরপরে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী একটুখানি চিনি দিয়েও বেশ কিছুক্ষণ রান্না করব, ওই 2 মিনিট মতো। আর ততক্ষণে শিলে আমি আর কিছুটা মশলা নিয়েছি। আর এখানে আমি নিয়েছি কাঁচা লঙ্কা, পোস্ত, তিল আর সর্ষে। আর সর্ষে যাতে তেতো না হয় সেজন্য সামান্য একটু লবণ দিয়ে ভালো করে বেটে নিচ্ছি। এই মশলাটা দিয়ে কাতলা মাছ রান্না করব। ওদিকে পুঁইশাক আর কুমড়োতে যতটুকু জল ছিল পুরোটাই শুকিয়ে এসেছে, আর মাখা মাখাও হয়ে গেছে। এইভাবে মাছের মাথা দিয়ে কিন্তু ভীষণ ভালো লাগে কুমড়ো আর পুঁইশাকের তরকারি। আর এদিকে আমি অন্য একটা কড়াইতে সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়ে নিয়েছি। আর যে কাতলা মাছের পিসগুলো আছে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম আগের থেকে, ওগুলো আমি হালকা করে ভাজবো, মানে কড়াইতে দেবো 1 মিনিটও থাকবে না, আমি উঠিয়ে নেব। আর এগুলো কিন্তু না ভেজে করলে আরও বেশি ভালো লাগে। সেক্ষেত্রে একটু কাঁচা মাছটাকে লেবু মাখিয়ে 15 মিনিট রেখে দিতে হয়। আমার কাছে আজকে পাতিলেবু ছিল না বলে আমি হালকা করে ভেজে নিলাম। আর কড়াইতে সামান্য সর্ষের তেল ছিল, ওখানেই কালো জিরে আর একটা কাঁচা লঙ্কা ভেঙে তারপরে ফোড়নে দিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি অল্প একটু হলুদ আর লঙ্কার গুঁড়ো। আর হলুদ লঙ্কার গুঁড়ো দিয়েই কিন্তু জলটা দিয়ে দেবো, নাহলে কিন্তু দুটোই গুঁড়ো মশলা একদম পুড়ে যাবে। আর জল দিয়ে দিয়েছি আমি এখানে 1.5 গ্লাস মতো। জলটা যেই ফুটে উঠেছে, আর তখন আমি যে পোস্ত, তিল এইগুলো যে বেটে রেখেছিলাম সেগুলো সব দিয়ে দিলাম। আর এরপরে দিয়ে দিচ্ছি কাতলা মাছগুলো, দিয়ে ঢাকা দিয়ে
আমি 10 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। আর আমি না লবণ দিতে ভুলে গেছিলাম, তাই জন্য এখন লবণটা আমি দিয়ে নিলাম। আর এরপরে আমি আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। তো ফিরে আসছি আরও 10 মিনিট পর। আর একদমই রেডি হয়ে গেছে। আর এটা কিন্তু এরকম মাখা মাখাই হবে। আর তারপরে দিয়ে দিলাম ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল। আর রান্না আমার সব কমপ্লিট। এখন আমি খাবার বেড়ে নিচ্ছি। গরম গরম ভাতের সাথে এই দুটো রান্না কিন্তু ভীষণই ভালো লাগে খেতে। আর গরমকালে তো পুঁইশাক কুমড়ো আমার যেরকমভাবে রান্না করা হোক সবই ভালো লাগে, মানে নিরামিষ আমিষ সবই ভালো লাগে। আর কাতলা মাছের যে রেসিপিটা তোমাদেরকে আজকে দেখালাম, এইভাবে প্লিজ তোমরা একবার খেয়ে দেখো, ভীষণ ভালো লাগে এইভাবে কাতলা মাছ রান্না করলে। আর মাছটা না ভেজে যদি কাঁচা মাছের রান্না করা হয় তাহলে কিন্তু টেস্ট আরও বেশি বেড়ে যায়। আর গরমকালে খাবার যেমন তেমনই হোক, শেষ পাতে যদি একটু আমের চাটনি থাকে তো যেমন খাবারই হোক খেতে কিন্তু অমৃত লাগে। আর আজকে এই ছিল আমাদের দুপুরের রান্নাবান্না। তো তোমরা সবাই কি খেলে দুপুরে কমেন্ট করে জানিও। আর আমার দুপুরের রান্নাবান্না যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও। তোমরা সকলে ভালো থেকো।